তো তারা দে হ্যাভ রিজনস টু বি অ্যালিয়েনেটেড, ফিল অ্যালিয়েনেটেড, যে আমরা দেশের নাগরিক। কিন্তু যেটা ঠিক ভারতেও একই ব্যাপার হয়েছে, মানে বিজেপি সরকারের আগের ভারত আর বিজেপির আমলের ভারত তো এক না। এই যে একটা ফোবিয়া তৈরি করে, মানে ডোনাল্ড ট্রাম্পের যে আলট্রা রাইট পলিসি তার পক্ষে বলছে, এবং এক্সাম্পল হিসাবে তারা বাংলাদেশকে দেখাতে পারে কেন। পরে ওগুলো আপনি দেখেন, ময়মনসিংহে যান, টাঙ্গাইলে যান, সিরাজগঞ্জে যান, ফরিদপুরে যান, যত দালান বাড়ি ঘর হিন্দুদেরকে টেরোরাইজ করা হয়েছে। কেউ নিজের মাতৃভূমি স্বেচ্ছায় ছেড়ে চলে যায় না। আমি শতভাগ একমত পোষণ করি, 100%। মানে পাকিস্তান আমলে যে ট্র্যাডিশন সৃষ্টি করা হলো যে হিন্দু মানেই তারা পাকিস্তানের শত্রু, বের করে দাও। এই যে 47-এর পরে যে দাঙ্গা হয়েছে পূর্ব পাকিস্তানে, সেখানে তৎকালীন মুসলিম লীগের নেতা কর্মী, পাতি নেতা, প্রতিবেশী, আশেপাশের লোকজন, টাউট বদমাশ, তারা হিন্দুদের বাড়ি দখল করেছে, সম্পত্তি, দোকান, জমি, দে ওয়্যার টেরোরাইজড। এটা শুধু মানে মানে পাকিস্তান আমলে শুরু হলো, এবং তখন যারা মুসলিম লীগ করত ওই একই পরিবারের লোকজন পরে আওয়ামী লীগ করে বাংলাদেশ বানালো। নীতিগত, মানগত, গুণগত কোনো পরিবর্তন হয় নাই, যে জন্য 33% হিন্দু কমিউনিটির লোক কমতে কমতে 9%-এ চলে এসছে। এটা তো মানে তারা কেন দেশ ছেড়ে যায়, এই প্রশ্নটা আমরা কেউ করি নাই। এবং কেউ যদি করি, যেমন আমি এটা বললে হয়তো আমাকে এখন অনেকে বলবেন তাজ হাশমি এখন ভারতীয় দালাল হয়ে গেছেন, ভারতীয়দের পক্ষে, হিন্দুদের পক্ষে কথা বলছেন। ব্যাপারটা সত্য তো সত্যই। এবং মানে এই যে কোনো কিছু হচ্ছে না, অত্যাচার হচ্ছে না, গোবিন্দ পারামানিক যেটা বললেন যে এতগুলো কমিশন, 10টা কমিশন হয়েছে, সংস্কার কমিশন, একটাতেও হিন্দু মেম্বার, প্রেসিডেন্ট ইত্যাদি নাই, একজন উপদেষ্টা নাই। তো তারা দে হ্যাভ রিজনস টু বি অ্যালিয়েনেটেড, ফিল অ্যালিয়েনেটেড, যে আমরা দেশের নাগরিক। কিন্তু যেটা ঠিক ভারতেও একই ব্যাপার হয়েছে, মানে বিজেপি সরকারের আগের ভারত আর বিজেপির আমলের ভারত তো এক না। এখন এই যে বিজেপি পার্টিতে একজনও মুসলমান এমপি নাই, মন্ত্রী নাই নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে, এটা তো জঘন্য ব্যাপার। ভারতে তো মুসলমানদের প্রতিনিধিত্ব 20%-এর উপরে, সেখানে একজন মন্ত্রী নাই, একজন এমপি নাই। তো এখন ওরা খারাপ হবে বলেই যে আমরা ভালো হব না, এটা তো হয় না। ভারত যারা করছে তা করুক, ভারত একটা ভিন্ন দেশ, আমাদের এরিয়ার বাইরে। এখন কিছু বললেই যে তর্ক, হ্যাঁ দেখেন না ভারতে হিন্দু মুসলমানদের মারে, ওর উপর তো আমি কালকে একটা প্রোগ্রাম করব। আমি তো অনবরত করে যাচ্ছি যে ভারতে মুসলিম বিদ্বেষ, মুসলিম নির্যাতন এটা চলে আসছে, বিশেষ করে আপনার নেহেরু এবং লাল বাহাদুর শাস্ত্রী এদের মারা যাওয়ার পরে। মানে ইন্দিরা গান্ধী কিছুটা হলেও ধর্মনিরপেক্ষ হলেও তার আমলে আস্কারে দিয়েছেন। রাজীব গান্ধী মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের ভোট ব্যাংকের জন্য ব্যবহার করেছেন। কিন্তু বাংলাদেশে যে হিন্দু পারসিকিউশন হচ্ছে না, যে মতুয়া পার্টি নামে একটা পার্টি বানাবে হিন্দুরা, এটা নিষেধ করার বা গ্রেপ্তার করার, নেতাদের গ্রেপ্তার করবেন, বলবে যে বাংলাদেশের অখণ্ডতা নষ্ট হয়ে যাবে, এই ধরনের চিন্তাটা তো সুস্থ চিন্তা না। আপনি 10% হিন্দুকে এলিয়েনেট করলে গ্লোবাল যে প্রেশারটা পড়বে, যেটা তুলসী গাবার্ড বলছেন বা এখন মার্কিন সিনেটর গ্যারি পিটার্স, তারা বিভিন্ন এজেন্ডা নিয়ে আসছে। তাদের এজেন্ডা হচ্ছে সারা দুনিয়াতে ইসলামোফোবিয়া, খেলাফত, যেটা মানে ইয়ের কথায় ফুটে উঠলো তুলসী গাবার্ড, যে গ্লোবাল খেলাফত, ক্যালিফেট ইজ রাইজিং। এই যে একটা ফোবিয়া তৈরি করে, মানে ডোনাল্ড ট্রাম্পের যে আলট্রা রাইট পলিসি তার পক্ষে বলছে, এবং এক্সাম্পল হিসাবে তারা বাংলাদেশকে দেখাতে পারে কেন। এইটাই কেনর উত্তর দিতে হবে। আমরা আওয়ামী আমলে এক এক্সট্রিম থেকে আরেক এক্সট্রিমে চলে গিয়েছিল,
পুলিশে, শিক্ষা বিভাগে, মাদ্রাসাতেও, মাদ্রাসা বোর্ডে হিন্দুদের ঢুকিয়েছেন। বাংলাদেশ ব্যাংকে মানে প্রচুর হিন্দুর ওভার রিপ্রেজেন্টেশন ছিল, যেটা আপনার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমিন বলেছেন যে বাংলাদেশের সরকারি চাকরিতে 25% হিন্দু চাকরি করেন। এটা তো ডিসক্রিমিনেশন এগেইনস্ট মুসলিম। তাদের পপুলেশন 10%, সরকারি চাকরি 25% করবেন, সেটাও যেমন অনভিপ্রেত, মানে অ্যাকসেপ্টেবল না। কিন্তু আবার যেখানে যেখানে 10% আছে সেখানে একজনকেও রাখবেন না প্রতিনিধি, তাদের কোনো কমিশন, কোনো অ্যাডভাইজার। এটা তো অন্যায়, এটা অন্যায়। হাসিনা অন্যায় করেছে একদিকে, আর এদিকে আরেকটা ওই যে সরকার উল্টো দিকে চলছে। এই যে পাকিস্তানের যে পলিসি, মানে হিন্দু মানেই পাকিস্তানের পত্রিকাতে, উর্দু লিটারেচারে, বইতে হিন্দু শব্দ ব্যবহার করে বলা হয় ও তো হিন্দু, ও তো পাকিস্তানের শত্রু। এটা হচ্ছে পাকিস্তানি ডিসকোর্স। কিন্তু বাংলাদেশে তো ওই ডিসকোর্স মানার কথা না। আমরা সেকুলার। এখন বাংলাদেশে হয়ে গেছে কি, আমি নিজে সেকুলার, সরকারের কোনো কাজে কোনো ধর্ম, ইসলাম ধর্ম বলেন, হিন্দু, কোনো ধর্মের কোনো পার্টিসিপেশনের কোনো স্কোপ নাই, কারণ রাজ্য চালনা একটা সেকুলার ব্যাপার। সেদিক দিয়ে হলি আর্লি ক্যালিফেটও সেকুলার ছিল। এটা বললে মূর্খরা আমাকে মারতে আসবে, উনি নাস্তিক হয়ে গেছে। এখন সেকুলারিজম কোনো গালি না, সেকুলারিজম ইসলামের সঙ্গে যায়। ইসলামের শিক্ষাই হচ্ছে সেকুলার, সবার প্রতি সমান দৃষ্টি। যে জন্য আলী খলিফা, আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা কেউ নিজেদেরকে আমিরুল মুসলিমিন বলতেন না, তাদেরকে বলা হতো আমিরুল মোমিনিন, বিশ্বাসীদের নেতা। বিশ্বাসী বলতে সেখানে ইহুদি এবং খ্রিস্টানও ইনক্লুডেড ছিল। এইটা তো মানে সাধারণ লোকজনের জানার সুযোগ হয় না, এই ব্যাপারে আলোচনাও হয় না, এই সমস্ত তারা পড়াশোনাও করে না। কিন্তু এক এক্সট্রিম থেকে আরেক এক্সট্রিমে আমরা চলে যাচ্ছি। কিন্তু যেটা গোবিন্দ পরামানিক বললেন যে বিভিন্ন জায়গায় যে হিন্দুদের বাড়িঘর পোড়ানো হচ্ছে, টেরোরাইজ করা হচ্ছে, বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট টাউন, সাবডিভিশনাল টাউন ছিল না, নাই, যেখানে মানে মুসলমানদের হতে একটা বা দুইটা পাকা বাড়ি ছিল। 99% পাকা বাড়ি, দালান হিন্দুদের ছিল। 47-এর পরে ওগুলো আপনি দেখেন, ময়মনসিংহে যান, টাঙ্গাইলে যান, সিরাজগঞ্জে যান, ফরিদপুরে যান, যত দালান বাড়ি ঘর, হিন্দুদেরকে টেরোরাইজ করা হয়েছে। কেউ নিজের মাতৃভূমি স্বেচ্ছায় ছেড়ে চলে যায় না। সুতরাং আমি তো মারি নাই, ইন্ডিয়াতে তো মারে, আমরা তো মারি নাই, আমরা টেরোরাইজ করেছি। যে শালা যা এই শব্দগুলো ব্যবহার করে, এখনো ব্যবহৃত মালাউন। মালাউন শব্দ মানে হচ্ছে অভিশপ্ত। আমি পিএইচডি থিসিস করে দেখিয়েছি গ্রামে গঞ্জে কিভাবে এই শব্দটা, মানে হুজুরদের বলেন বা অন্য হুজুর ছাড়া যারা মুসলমান আছেন, তারা সুযোগ পেলেই হিন্দুদেরকে ওই কুৎসিত একটা গালি দিয়ে শব্দটা উচ্চারণ করে এবং উদাহরণ দেবে। আরে গিয়ে দেখেন ভারতে মুসলমানদের কি করছে। ওরা করছে বলেই একটা হাজবেন্ড বলতে পারে না তার বউ পিটাই, আমার বউ পিটাই, দেখেন পাশের বাড়ির লোক তো তার বউকে রোজ পিটায়, আমি তো মাসে একবার পিটাই, তাহলে আমি করছে ভালো। এই রকম যুক্তি দিয়ে তো আমরা চলতে পারি না। ভারত বা বিজেপি যা করেছে তার সঙ্গে কারোরই তুলনা করা যায় না। ওটা একটা হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট সরকার, দেশ হয়ে যাচ্ছে। ওখানে যে হারে মুসলিম নির্যাতন হচ্ছে, এই হোলি উৎসবে যেটা হয়েছে, মুসলমান দেখলে গায়ে রং মাখিয়ে দেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে। একটা ভিডিও দেখলাম, ট্রেনে রমজান মাসে এক মুসলমান ভদ্রলোক কোরআন পড়ছেন, তাকে দুইটা হিন্দু ছেলে ধুমসে পিটাচ্ছে, তাকে বলছে জয় শ্রীরাম বল, থাপ্পড় মারছে একজন মুরব্বী দাড়িওয়ালা ভদ্রলোককে। অপরাধটা কি? উনি কোরআন শরীফ পড়ছেন রেলগাড়ির ভেতরে। এখন নামাজ পড়া অবস্থায় তো এই যে আমরা 2 দিন গতকালকেই নামাজ পড়া অবস্থায় দিয়ে সরিয়ে দিচ্ছে। এবং ওখানে তো এটা আছেই, মুসলমান বাড়ি ভাড়া পায় না। এই যে শাবানা আজমি এবং তার হাজবেন্ড জাভেদ আখতার, তারা ওই যে বোম্বে শহরে, জাভেদ আখতার তো নিজে প্রকাশ্যে বলেন যে উনি নাস্তিক, তারপরেও শাবানা আজমিও বোধহয় নাস্তিক, তারা বাড়ি কিনতে পারছেন না, অ্যাপার্টমেন্ট কিনতে পারছেন না মুসলমান পরিচয় থাকার জন্য। আমার
কমপক্ষে 2 জন বন্ধু যারা কলকাতা ইউনিভার্সিটিতে পিএইচডি করেছে, দুজনই বাংলা ডিপার্টমেন্টে, তারা বলেছে যে ভাই বিপদ তো, কলকাতা বাড়ি ভাড়া পাই না, যেই ফোন টোন করি রুম টু লেট, ফোন করে যাই, যেই নাম দেখে তখন বলে যে একজন ছিল নুরুর রহমান আর একজন ভূঁইয়া ইকবাল আমার বন্ধু, বলে নাম দেখলেই তো বাড়ি দেয় না। ভূঁইয়া ইকবাল মারা গেছে, আমার বন্ধু চিটাগাং ইউনিভার্সিটির প্রফেসর ছিল, সে বললো আমি নাম বদলে খ্রিস্টান নাম নিয়ে বাড়ি ভাড়া নিছি কলকাতার মতো জায়গায়। তো এক এক্সট্রিম, কিন্তু আমরা যে হিন্দুদের ব্যাপারে খুব উদার, একেবারে ওদেরকে মার্জিনালাইজ করাটাই তো বিরাট ব্যাপার। কিছু করার দরকার নেই, আপনি তাদেরকে কোথাও রাখবেন না, তাহলেই তো তারা বুঝে যাবেন যে মেসেজটা কি। মেসেজটা হচ্ছে তোমরা এদেশের সমান নাগরিক না, তোমরা এখন এদেশ ছেড়ে চলে যেতে পারো, যেহেতু তোমরা আওয়ামী লীগকে সমর্থন করেছো। আওয়ামী লীগকে তো মুসলমানের সংখ্যা 90%, বেশিরভাগ আওয়ামী লীগের দালালি, লুটপাট, খুন যখন মুসলমানরা করেছে, সেই আওয়ামী লীগের তো রিহ্যাবিলিটেটেড। 600 কতজনকে তো ওয়াকারুজ্জামান নিজে বললেন শেল্টার দিয়েছিলেন, হাসিনাকে তো পাঠিয়ে দিল বিদেশে, ভারতে। আর যাদের শেল্টার দিয়েছিল, কাদের শেল্টার দিয়েছিল ওয়াকারুজ্জামান আমরা জানি না, তো আওয়ামী লীগের দিয়েছিল। তো আওয়ামী লীগ মুসলমান হলে আপনি অ্যাকসেপ্টেবল, হিন্দু হলে অ্যাকসেপ্টেবল না, এটা একটা ডাবল স্ট্যান্ডার্ড। কারণ মুসলমান আওয়ামী লীগের আমাদের আত্মীয় স্বজন, বিআই সাহেব, ভাইরা ভাই, তমুক ভাই, আত্মীয়, সবাই সবার আত্মীয়। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, মুসলমানের আত্মীয়তা আছে। তো এই পলিটিক্যাল কারণে ধর্মের ব্যবহার কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। এবং আমি যে কোনো মাইনরিটি কমিউনিটি পৃথিবীর যেখানেই হোক তাদের বিরুদ্ধে ডিসক্রিমিনেশনের আমি বিরোধিতা করি। এদিক দিয়ে আমি গোবিন্দ পরমাণিককে ধন্যবাদ জানাই, যিনি সাহস করে এই কথাগুলো বলেছেন। ধন্যবাদ।